এদিকে দীর্ঘ ৪৮ ঘন্টা পর জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করল কর্তৃপক্ষ। তবে এমন ফলাফলের আশা হয়তোবা করেননি কেউ। জামাত বিএনপিকে পিছনে ফেলে জাকসু নির্বাচনের ভিপি হলেন ছাত্রলীগ নেতা। ক্ষোভে ফুঁসে উঠেছে বিএনপির রাজপথ গরম। ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নানা নাটকীয়তার পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবারে জাকসুতে ছাত্রদল ও শিবিরকে পরাজিত করে ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ করা স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলিত প্যানেলের প্রার্থী আব্দুল। দর্শক, দেশ পূর্বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। দর্শক, টাইটেল থাম্বনেল শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো দর্শক, কথার বাড়াবো না, চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি। ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নানা নাটকীয়তার পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবারে জাকসুতে ছাত্রদল ও শিবিরকে পরাজিত করে ভিপি নির্বাচিত হয়েছেন এক সময় ছাত্রলীগ করা স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলিত প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। আর জিএস পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মাজহারুল ইসলাম। অন্যদিকে এজিএস পদে নির্বাচিত হয়েছেন শিবিরের আরেক প্রার্থী আয়েশা সিদ্দিকী মেঘলা। ডাকসুর পর জাকসুতেও রীতিমতো ভরাডুবি হয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। যদিও নির্বাচনের কারচুপির অভিযোগ তুলে আগেই ভোট বর্জন করে ছাত্রদলের প্রার্থীরা। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার কিছু পর থেকে শুরু হয় ভোট গণনা। পরে শুক্রবার বিকেল পর্যন্ত টানা ভোট গণনার পরে নির্বাচন কমিশন ভোট গণনা বন্ধ করে জরুরি বৈঠক ডাকেন। এরপর সন্ধ্যা ৭:৩০টার দিকে পুনরায় ভোট গণনা শুরু করে। এই সময় নির্বাচন কমিশন থেকে শুক্রবার রাতে ভোটের ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয়, কিন্তু পরে ২ দফায় আবারও সময় বাড়িয়ে শনিবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এবারে নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১,৮৯৭ জন। এর মধ্যে ছাত্র ৬,১১৫ এবং ছাত্রী ৫,৭৮৮ জন। ভোট দিয়েছেন প্রায় ৬৭ থেকে ৬৮% শিক্ষার্থী। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন, এজিএস পদে ১৬ জন এবং নারী প্রার্থী ছিলেন আরও ৬ জন। জাকসুর নতুন ভিপি আব্দুর রশিদ জিতু বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন প্ল্যাটফর্মের আহ্বায়ক। কোটা সংস্কার আন্দোলনের আগে তিনি ছাত্রলীগের সঙ্গে রাজনীতিতে যুক্ত থাকলেও আন্দোলনের সময় সর্বপ্রথম ছাত্রলীগের হাতে মার খেয়ে আহত হন তিনি। পরবর্তীতে আরিফ সোহেল আটক হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ফার্স্ট ম্যান হিসাবে ৫ আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগরের আন্দোলন পরিচালনা করেন। পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন নামে প্ল্যাটফর্মের সূচনা করেন এবং এই প্ল্যাটফর্ম থেকে ক্যাম্পাসের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ। এত বছর পরে একটি নির্বাচন, ৩৩ বছর পরে সেখানে আসলে শিক্ষার্থীরা আমার কাছে আস্থা রেখেছে এবং আমাকে যে বিপুল ভোটে বিজয়ী করেছে এর জন্য আমি আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শ্রদ্ধ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ সকল স্টেক যারা আছেন সকলের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তারা আসলে আমাকে যেই ভালোবেসে যে দায়িত্ব দিয়েছেন, আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাদের সেই দায়িত্ব পালন করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। ২ বছর পরে একটা জটিলতা কাটিয়ে জাকসুর মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠিত হয়েছে, সেখানে নানা জটিলতা ছিল। তো আমার প্রথম কাজ হবে মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য নিজেকে আসলে উৎসর্গ করা। আমি চাই তারা আসলে আমার প্রতি যেভাবে আমার প্রতি আস্থা রেখেছেন সেই আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমি আমার জীবনের সর্বোচ্চ করতে রাজি আছি ইনশাআল্লাহ। যারা বর্জন করলো তাদের জন্য কি বলবেন? একটা তো বিরোধ তৈরি হয়ে গেল। যারা বর্জন করেছে আসলে যারা ভোট বর্জন করেছে আমি মনে করি তারা আসলে এই সময় এসে যে আমরা যেখানে দীর্ঘদিন ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য ভোটের মাধ্যমে আসলে আমাদের শিক্ষার্থী প্রতি নির্বাচনের জন্য এত সংগ্রাম আমরা করেছি, সেখানে নির্বাচনের আগ মুহূর্তে এসে যারা ভোট বর্জন করছে তারা আমি মনে করি যে তারা গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করেছে এবং আমি বিশ্বাস করি তারা আসলে নির্বাচনে যে ভরাডুবি হওয়ার সম্ভাবনা ছিল সেগুলো আসলে সেই ভয়ে কিন্তু তারা নির্বাচনকে সরে দাঁড়িয়েছে। তো আমরা বিশ্বাস করি এখনো অনেকগুলো প্যানেল নির্বাচন ছিল, স্বতন্ত্র প্রার্থী ছিল। তো ওভারঅল সকল কিছু মিলে আমরা মনে করি যে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই।
অবশ্যই সবাইকে নিয়ে কাজ করবো। জাকসুতে আমরা নির্বাচিত হয়েছি, সেখানে তো এককভাবে কোনো কিছু সম্ভব নয়। তো আমাদের প্রথম কাজ থাকবো সকল দল, সকল মতের মানুষকে নিয়ে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। তো সেখানে অবশ্যই সকলের মতামতের ভিত্তিতে আমি কাজ করার চেষ্টা করবো। আর ভোটের ফলাফল পেতে আসলে আমাদের অনেক সময় চলে গেছে, প্রায় 40 ঘন্টা চলে গেছে। তো যেহেতু আমাদের যেই ব্যালট পেপারটি যেভাবে নির্মিত করা হয়েছে বা যেভাবে তৈরি করা হয়েছে, সেটা কিন্তু আমাদের যে ব্যালট পেপার রিটার্ন মেশিনে গণনা করার কথা ছিল, কিন্তু অনেকগুলো প্যানেলে সেখানে আপত্তি থাকার ফলে যে এগুলো কিন্তু ম্যানুয়ালি আমাদের এজেন্টের সামনে গণনা করা হয়েছে। তো এই জন্য কিন্তু আমাদের অনেক দেরি হচ্ছে, আমাদের অনেক প্রার্থী ছিল। তো সকল কিছু আসলে ছাপিয়ে উঠে যে আজকে আমরা 10ম জাকসুর ফলাফল পেতে যাচ্ছি। এই জন্য আসলে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই। দেখেন, নির্বাচন যদি সুষ্ঠুর কথা বলি, তো আমরা বলবো আমাদের দৃষ্টিকোণ থেকে যেটা হয়েছে, নির্বাচন সুষ্ঠু হয়েছে। কারণ যেখানে ভোট কেন্দ্র ছিল সেখানে কিন্তু দেখেছেন পুরো ভোট গণনার বা ভোট যখন ভোট চলছে, ভোট গ্রহণ, সেখানে কিন্তু সিসিটিভির মাধ্যমে লাইভে দেখানো হয়েছে। এবং আমরা দেখেছি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। কোনো একজন শিক্ষার্থী পাবেন না যে আসলে এই ভোট নিয়ে কোনো অভিযোগ আছে। এবং যারা পর্যবেক্ষণ টিমের সদস্য ছিলেন আমাদের, তারাও কিন্তু বলেছে যে নির্বাচনকে অবশ্যই সুষ্ঠু হয়েছে। তো কিছু বিষয় ছিল ত্রুটি বা অব্যবস্থা ছিল, তো সেই অব্যবস্থাগুলো আমরা আমাদের প্রশাসনকে জানিয়েছি, তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন। জিতু, এই জয় আপনি কাকে উৎসর্গ করছেন? এই জয়টি আমি উৎসর্গ করছি, আমাদের দেখেছেন গতকাল যে আমাদের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক আমাদের জান্নাতুল ফেরদৌস ম্যাম, তিনি আমাদের এই নির্বাচনে পোলিং এজেন্টের দায়িত্বে ছিলেন। 48 ঘন্টার পর জাকসু নির্বাচনের ফল ঘোষণায় উচ্ছ্বাসে ভাসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী সাইফুল রুদ্র, সরাসরি যাচ্ছি তার কাছে। বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের দীর্ঘ প্রত্যাশিত যে ফলাফল, সেই ফলাফল প্রকাশ হলো অবশেষে। এবং আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন যে কারা কারা নির্বাচিত হয়েছেন। হল সংসদের ফল ঘোষণার মধ্য দিয়ে এই ফলাফল প্রকাশ শুরু হয় এবং তার পরপরই তারা কেন্দ্রীয় সংসদের ফলাফল গণনা এবং প্রকাশ শেষ করলো এই মাত্র। আমি একটু জানিয়ে রাখি যে কারা নির্বাচিত হয়েছেন। আরও একবার জানাতে চাচ্ছি যে ভিপি পদে আব্দুর রশিদ জিতু, তিনি স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। জিএস পদে মাজাহারুল ইসলাম, তিনিও শিবির প্যানেল থেকে নির্বাচিত। এজিএস পুরুষ পদে আছেন ফেরদৌস আল হাসান, তিনিও শিবির প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। এবং এজিএস নারী পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আয়েশা সিদ্দিকা মেঘলা, তিনিও শিবির প্যানেল থেকে নির্বাচিত। এছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে আবু ওবায়দা ওসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক সাফায়েত মীর। তো এর মাঝে আরও কিছু বিষয় বলে রাখি যে হল সংসদে যারা নির্বাচিত ছিলেন বা নির্বাচিত হয়েছেন, তাদের সঙ্গে কথা বলছিলাম আমরা, যে তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা। এই কাঙ্ক্ষিত ফলাফলের জন্য তারা অপেক্ষা করেছেন 3 দিন এবং এই কাঙ্ক্ষিত ফল পেয়ে তারা সবাই উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। তারা সবাই উচ্ছ্বসিত, তারা আনন্দিত। তাদের যে নির্বাচনী ইশতেহার ছিল, তাদের যে প্রতিশ্রুতি ছিল, হলগুলোকে সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনা, লেখাপড়ার পরিবেশ নিশ্চিত করা এবং অন্যান্য যে সংকটগুলো রয়েছে, পরিবহন থেকে শুরু করে আবাসনের যে সংকটগুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে তারা কেন্দ্রীয় সংসদের সঙ্গে মিলেমিশে কাজ করবেন, এমন কথাগুলোই তারা বলছিলেন আমাদেরকে। আমরা একটু কথা বলতে চাই হল সংসদে নির্বাচিত একজন প্রার্থীর সঙ্গে। একটু জানতে চাইবো আপনার কাছে যে নির্বাচিত হয়েছেন, আপনার অনুভূতিটা কেমন লাগছে? জি, আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগতেছে। আমি হল সংসদে জিএস পদে নির্বাচিত হয়েছি, সেই জন্য আমি অনেক খুশি। আমার বন্ধু বান্ধব যারা ছিল ওরা ভিতরে আছে, আমি ভিতরে জায়গা পাই নাই, যার জন্য আমি এখানে আমার আশেপাশে যারা ছিল ওদের নিয়ে আমি এখানে আছি, দেখতেছি। জি, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তো দর্শক, এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আরও ধন্যবাদ জানাই যারা আমাদের বিশ্লেষক এত সময় আলোচনা করেছেন। তো দর্শক, আজকে এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।